আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের আমের মোরব্বা বানানো দেখাবো। আর এই আমের মোরব্বাটা আমার শ্বশুর আব্বার খুবই পছন্দের একটা খাবার। আমি যখন আসছি তখন আমার শ্বশুর আব্বা বলছে আমের মোরব্বা বানাতে, আর সেই আমের মোরব্বাটা খুবই পছন্দ করে। তো গাছ থেকে আম পেড়ে আমগুলোকে ছিলে এভাবে একটা কাঁটা চামচ দিয়ে কেচে নিয়েছি। কাটার পরে আমি এই আমগুলোকে ভিজিয়ে নিয়েছি, আর এভাবে করে আমি ধুয়ে নিব, কষটা বের করে নিব। এখন আমি এখানে চুনের পানিতে ভিজিয়ে রাখবো, তার জন্য এখানে হাফ চামচের মতো চুন নিয়েছি। আর আমি এই ভিডিওগুলো করেছি আমার শ্বশুরবাড়ি থাকাকালীন। তো এতদিন আমি ভিডিওটা আপলোড করি নেই। ভিডিও আপলোড করলে ভিউ হয় না, লাইক কমেন্টস হয় না। তো এই কষ্টের কারণে ভিডিওটি আপলোড করি নেই। তো ভাবলাম দিয়ে দেখি একেবারেই যে আপলোড না করলে কেমন হয়। তো অনেক দিন পর ভিডিওটি আপলোড করতে যাচ্ছি, আশা করি আপনাদের ভালোবাসা পাবো। আর এই আমের মোরব্বাটা আমার শ্বশুর আব্বা খুবই পছন্দ করে। তো আমগুলোকে আমি ভালোভাবে কেচে নিয়েছি, দেখতে পাচ্ছেন কেচার কারণে কিন্তু চিপ দিলে ভিতর থেকে পানি বেরিয়ে আসে। এখন চুনের পানির ভিতরে আমি আমগুলোকে ভিজিয়ে নিব 1 থেকে 1.5 ঘন্টার মতো। বাটিটা একটু ছোট হয়ে গেছে, তো আমি অন্য বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্টস করে জানিয়ে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আমগুলো কিন্তু বেশ শক্ত হয়ে গেছে, চুনের পানিতে ভিজানোর পর আমগুলো কিন্তু শক্ত হয়ে যায়। আর এখন আমি এভাবে নাড়াচাড়া করে আমগুলোকে আমি নিংড়িয়ে উঠিয়ে নিব, যাতে চুনের পানিটা আম থেকে বেরিয়ে আসে। তার আমি এভাবে 2 থেকে 3 বার আমগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। যতক্ষণে চুনের পানিটা বের হয়ে না আসে ততক্ষণ আমি পানি পাল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে আমগুলোকে ধুয়ে নিব। এই আমের মোরব্বাটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও অসাধারণ লাগে। তো সবারই কিন্তু কম বেশি আমের মোরব্বা পছন্দ। তো আমার শ্বশুর কিন্তু খুব বেশি পছন্দ করে। আর আমি যখনই বাড়িতে আসি আমের সিজনে আমি এভাবে আমের মোরব্বা বানিয়ে খাওয়াই। আর আমার শ্বশুর এই আমের মোরব্বাটা খুবই পছন্দ করে, বিশেষ করে আমার হাতে। তো আমার আমগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। তো এখানে আমি বাটি দিয়ে মেপে মেপে চিনি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন 1 বাটি খাড়া দিয়েছি আর 1 বাটির অর্ধেক দিয়েছি। আমি যতটুকু পরিমাণ চিনি দিয়েছি ততটুকু পরিমাণ পানি দিয়ে দিব। তো আমি চিনি আর পানি দেওয়ার পরে আমি চিনিটাকে গলিয়ে নিব। চিনিটা গলানোর পরে দিয়ে দিচ্ছি কিছু আস্ত মশলা, দারুচিনি আর এলাচের টুকরা দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ নেড়েচেড়ে নিব, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অবশ্যই লবণটা দিতে হবে, তাতে করে কি হয় মিষ্টির ব্যালেন্স ঠিক থাকে আর খেতে অসম্ভব মজা লাগে। আমগুলোকে দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি আমগুলো ঢাকনা দিয়ে রান্না করে নেব। ফিরে আসলাম রান্নার প্রায় শেষের দিকে। তো আমি অফ ক্যামেরায় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছিলাম, আর আমার আমগুলো কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে। ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই আমি অতটুকু দেখাইনি। আর এখন আমি একটু চেক করে নিয়ে দেখব যে আমটা কতটুকু সিদ্ধ হয়েছে। আর এদিকে আমার মেয়ে খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, আর আমার মেয়েও আমের মোরব্বাটা খুবই পছন্দ করে। এরই মাঝে কিন্তু আমার মোরব্বা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমের মোরব্বাটা কিন্তু দেখতে অনেকটা ইয়াম্মি হয়েছে। আর নিজের গাছের আম, সেই আম দিয়ে যদি মোরব্বা বানানো হয় দেখতে এবং খেতে খুবই অসম্ভব লাগে। আর দেখতে যতটা আকর্ষণীয় হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি মজা হয়েছে। এক বসাতেই আমার শ্বশুর আব্বা অনেকগুলো খেয়ে ফেলেছে আলহামদুলিল্লাহ। আমের মোরব্বা কেমন হয়েছে কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আমি আরও কিছু আম রেখে দিয়েছিলাম, আমি কাশ্মীরি আমের মোরব্বা বানাবো। তো ওই মোরব্বাটাও খুবই ভালো লাগে। তো তার জন্য আমি কিছু আম রেখে দিয়েছি আর এভাবে কেটে নিয়েছি। পরিমাণ মতো চিনি দিয়ে এভাবে নেড়ে চেড়ে চিনিগুলো গলিয়ে নিব।
এই কাশ্মীরি আমের মোরব্বাটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর এই মোরব্বার ভিতরে মরিচ দিতে হয়, মানে শুকনো মরিচটাকে গোল গোল করে কেটে দিয়ে দিলে এটার ফ্লেভার এবং টেস্ট খুবই ভালো হয়। আর খেতে কিন্তু অসম্ভব মজা লাগে, মানে ঝাল ঝাল লাগবে, মিষ্টি মিষ্টি লাগবে। তো এরই মাঝে কিন্তু আমার মোরব্বা হয়ে গেছে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।